ছোটবেলাকার খাওয়া দাওয়া ছোটবেলায় ডেলি খেতে আমি খেতাম হচ্ছে সন্ধেবেলা মুড়ি। দেখো এটা হচ্ছে ওই স্টিকটা যেটা এনেছিলাম, আর নিচে এমন করে গোল করে চারিদিকে মানি প্ল্যান্ট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর এখনই ঘরে বসা। আজকে হচ্ছে ও মানে লাঞ্চ করতে আসবে, তো এখন তাড়াতাড়ি করে ঘরদর পরিষ্কার করে তারপরে স্নান দান করে পুজো দিয়ে তারপরে গিয়ে লাঞ্চটাকে বসাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। কালকে এত ব্যথা ছিল আমার দাঁতে, তো কালকে তো কোনো ভিডিওই বানাতে পারিনি। তো পরশু দিনের ভিডিওটা দেখলে তোমরা জানবে যে হচ্ছে মানে দাঁতে ব্যথার জন্য আমি কালকে সারাদিন কথাই বলতে পারিনি। পরশুদিন রাত থেকেই শুরু হয়েছে, তা ওই দিন মানে সহ্য করার মতো ছিল, তো বুঝতে পারিনি এত বাড়াবাড়ি হয়ে যাবে। তো কালকে তো মানে হচ্ছে সকাল থেকেই পুরো মুখ টুক ফুলে গেছিল, আর আমি মানে কথা অবধি বলতে পারছিলাম না। কথা তো দূরের কথা, সামান্য আমি জলটা অবধি খেতে পারছিলাম না, এত ব্যথা ছিল। তো ওর জন্য কালকে কিছু ভিডিও শ্যুটই করিনি। তো কালকে সারা দিন মানে আমি সকালবেলা মানে এই ব্যথার ভয়ে আমি ব্রেকফাস্টটা অবধিও করিনি। তারপরে ওই 4টের দিকে হালকা একটু কমার পর তারপরে আমি লাঞ্চ করে কালকে ওই সকাল থেকে গরম জল দিয়ে শেক করার পর অনেকটা কমেছে। এখনো আছে হালকা ব্যথা, কিন্তু কালকে যেই হারে ব্যথা ছিল তার থেকে অনেকই কম। আজকে ভালো মতনই কথা বলতে পারছি, জল টলও খাবার দাবার সবই খেতে পারছি, কিন্তু কালকে বিভৎস বাজে অবস্থা হয়েছিল। মানে কালকে সকালবেলা আমি মানে জলটাও অবধি গিলতে পারছিলাম না, তারপরে ব্রেকফাস্টও করিনি। দুপুরবেলা মানে খিদে তো পেয়েছিল প্রচণ্ড, কিন্তু দুপুরবেলা ভাবতেও পারিনি যে আমি খেতে পারবো। তারপরে 4টের দিকে হালকা একটু ব্যথাটা কমার পর তারপরে খাবার খেয়েছিলাম। তারপরে কালকে সারাদিনই হালকা পাতলা ব্যথা ছিল, আজকে অনেক কম কালকের থেকে। মানে আজকে ওই ধরো ওই 30% মতো ব্যথাটা আছে, কিন্তু কথা বলতে কোনো প্রবলেম হচ্ছে না, খেতেও কোনো প্রবলেম হচ্ছে না। মানে কালকে তো বাজে আর না কমলে এবার ডাক্তারের কাছে যেতেই হবে। তো ডাক্তারের কাছে যেতে হয়নি, এমনি এমনি কমে গেছে, আর বুঝতেও পারলাম না যে কিসের জন্য হলো। তো এখন তাড়াতাড়ি করে ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব। আর কালকে আমাদের এখানে এত সুন্দর বৃষ্টি হয়েছে, ওই 4টে 4:30 দিকে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখে মনে হচ্ছিল রাত। তো ওই সময় প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তারপরে হচ্ছে কিছুক্ষণ থেমেছিল, আবার সারা রাতই কালকে ধরতে গেলে বৃষ্টি হয়েছে, তার জন্য আজকে ওয়েদারটাও খুব ভালো। তো এখন তাড়াতাড়ি করে ঘরদর পরিষ্কার করে পুজোটা দিয়ে নেব। আর ও হচ্ছে আজকে লাঞ্চ করতে আসবে, তো দুটোর মধ্যে আমাকে সমস্ত কিছু করে নিতে হবে। বাজে হচ্ছে 1টা। তো পুজো টুজো দেওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, যেহেতু ও আজকে লাঞ্চ করতে আসবে। আর আজকে হচ্ছে শুক্রবার, আমাদের ভেজ। তো একদমই সিম্পল খাবার বানাবো। তো ডাল অলরেডি হয়ে গেছে, তো টমেটো দিয়ে টক ডাল করলাম। আর হচ্ছে ভেন্ডি ছিল, ভেন্ডিটা কেটে অলরেডি আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর করবো হচ্ছে লাল শাক ভাজা, আর হচ্ছে উচ্ছে ভাজা, আর কিছু করবো না, একদমই সিম্পল। আর রাত্রে যা খাবো তো সেটা রাত্রেই করে নেব। তো এখন মানে ডাল তো হয়ে গেছে, ভাজাটা বসিয়ে দিয়েছি, এখন শাকটাকে বাজবো। বেঁচে শাকটা ধুয়ে কেটে তারপরে ভাজা হয়ে গেলে শাক বসাবো, আর লাস্টে করবো হচ্ছে উচ্ছে ভাজা। এই যে ভেন্ডি ভাজা হচ্ছে, এখানে ডাল অলরেডি হয়ে গেছে। ওই হচ্ছে একবারে ফোড়ন টোড়ন দিয়ে তারপরে একবারেই বসিয়েছি। আর এই যে লাল শাক, এখন এটা বেছে নেব। আর এটার মধ্যে উচ্ছে রয়েছে, এখনো কাটিনি, শাকটা হয়ে গেলে এটাকে কাটবো। আর এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর এখানে তো ফার্স্টেই ভেন্ডি ভাজা হয়ে গেছিলো, তারপরে শাকও ভেজে নিয়েছি। আর এই যে এখানে ডাল, আর এপাশে ভাত, এটা হলেই হয়ে যায়। তো এখন পুরো 2টো বাজে, হয়ে গেছে রান্না বান্না করা।
আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এবার দেখা যাক যে ও কখন আসে। লাঞ্চ করতে বলেছিল 2টোর মধ্যে চলে আসবে। আর সকাল থেকে আমি এখনো কিছু খাইনি, আসুক একবারেই খেয়ে নেবো। এখন যদি মানে পুজো দিয়ে উঠে যদি কিছু খেতাম না তাহলে আর লাঞ্চ করতে পারতাম না, তার জন্য আর কিছু খাইনি। তো দেখা যাক কখন আসে, একবার ফোন করেও দেখবো যে কখন আসবে। আজকে না বেশ ভালো গরম পড়েছে, কালকে এত বৃষ্টি হলো, মানে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু বেশ এখন ভালোই গরম লাগছে। তো এবার ওকে কল করে দেখি যে কখন আসবে। এখন বাজে হচ্ছে ওই 2:20 মতো, তো চলে এসছে লাঞ্চ করতে। এখন খাবারগুলো নিয়ে যাব আর খেয়ে নেবো, খুব খিদেও পেয়ে গেছে, সকালবেলা যদি খাইনি না। তো নিয়ে এসছি খাবার দাবার, এখন লাঞ্চ করে নেব। রয়েছে ভাত, গন্ধরাজ লেবু, উচ্ছে আলু ভাজা, ডাল, এখানে রয়েছে শাক ভাজা আর ভেন্ডি ভাজা। তো এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 3টে মতো, তো ও লাঞ্চ করে আবার বেরোলো। আর আমি ঘরেই বসা, আজকে না মানে দুপুরবেলা খেয়েছি অনেক কষ্টে, হালকা হালকা না ব্যথাটা আছে। আর তোমাদের একটা জিনিস দেখাও, তো মানে খেয়ালই নেই, কালকে না ওই যে মানি প্ল্যান্টে যে স্টিকটা এনেছিলাম আর টপটা তো সেই বাইরেই রেখে গেছিলাম। তো সেই রবিবার দিন তো দেখলে যে মাটি এনেছিলাম, তো ওই টবের মধ্যে মাটি ভরে স্টিকটা লাগিয়ে রেখে দিয়েছিলাম। কালকে মানি প্ল্যান্টগুলো লাগিয়েছে, এবার দেখা যাক যে মানি প্ল্যান্টগুলো মানে কত তাড়াতাড়ি বাড়ে। তারপরে যখন ধীরে ধীরে যখন বাড়বে না, ওটাকে এমন পেঁচিয়ে পেঁচিয়ে স্টিকটার মধ্যে দিয়ে দেবো, দেখতে ব্যাপক লাগবে। দেখাচ্ছি দাঁড়াও, দেখো এটা হচ্ছে ওই স্টিকটা যেটা এনেছিলাম, আর নিচে এমন করে গোল করে চারিদিকে মানি প্ল্যান্ট লাগিয়ে দিয়েছি। এবার দেখা যাক কত তাড়াতাড়ি বাড়ে গাছটা। আর এই গাছটা দেখেছো কি দারুণ লাগছে। আর এই জানলাটার এখানে রেখেছি, তো অল্প রোদ হাওয়া বাতাস সবই লাগে, ও জন্য দেখো কি সুন্দর এখনো হয়েছে। আর নিচ থেকে দেখো নতুন একটা ডালও বেরিয়েছে, দেখেছো নতুন ডাল, ভেতরেও একটা আছে, জানি না দেখা যাচ্ছে নাকি, এই যে এই জায়গাটা একটা ডাল আছে। এই গাছটাও খুব সুন্দর লাগে, যখন এই গাছটা পুরো একদম ঝাঁকড়া হয়ে যাবে না, দেখতে ব্যাপক লাগবে। আর এখানে দেখো বগেনভেলিয়া গুলোতে দেখো, এই দেখো দেখেছো ফুল বেরিয়েছে, কিন্তু এটা না পিঙ্ক কালার হয়েছে। তো আমি যখন এনেছিলাম বলেছিলাম একটা রেড একটা হোয়াইট দিতে, বাট এটা পিঙ্ক। এবার দেখা যাক, এই গাছটাতে এখনো মানে কুড়ি টুড়ি কিছু বেরোয়নি। এটা যদি মানে হোয়াইট হয় বা রেড হয় তাহলে বোঝা যাবে যে কোন কালার, কিন্তু এটা আপাতত মানে পিঙ্কই লাগছে, দেখো পিঙ্কই, কিন্তু এটা মনে হয় না রেড হবে। তো এই গাছটাতে পুরো মানে পুরো ফুল চলে এসছে, সমস্ত ডালেই আছে। আর ওই পাশে এই গাছটাতেও দেখো, এটা তো পিঙ্ক কালার। আর এই গাছটাতে দেখেছো কত ফুল এসছে। তাই এখন একটু গিয়ে টিভি দেখবো। এখন বাজে হচ্ছে 9:30। তো ও এই কিছুক্ষণ আগে আসে, 9টা 9:45 মতো বাজে, তখন এসে ডিউটি দিয়ে। তো এসে স্নান টান করলো, তো তারপরে ঘরে বসে বসে একটু গল্প করছিলাম। তো এখন চলে এসেছি রান্নাঘর, মানে গেছিলাম রান্নাঘর, এখন হচ্ছে রুটি করব। আর আজকে হচ্ছে রাত্রেবেলা খাবো হচ্ছে দুধ দিয়ে আম দিয়ে রুটি দিয়ে। তো বাজার থেকেই হিমসাগর আম এনেছে, বছরের ফার্স্ট হিমসাগর আম খাবো, তো এনেছে তার জন্য এটা। আর আসার সময় দুধ নিয়ে এসছে, তো এখন দুধটাকে জাল দেব আর রুটি করব। তো বেশ ভালো লাগে আম দিয়ে দুধ দিয়ে রুটি দিয়ে, তারপরে আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে। তো এখন হচ্ছে এই যে দুধের প্যাকেটও নিয়ে এসছে, তো এখন দুধটাকে জাল দেব আর হচ্ছে আটা মাখবো, তারপরে রুটি করব। এখন বাজে হচ্ছে 10:20 মতো, তো রুটি করা হয়ে গেছে, তারপরে আমগুলোকে ছুললাম। এখন ও হচ্ছে মাখবে, তারপরে খাবো। একদম গাছ পাকা হিমসাগর না, আম হিমসাগর আম, কালারটা ব্যাপক বলো আমের। আর এই দুধ নিয়ে নিয়েছি, এর মধ্যে রয়েছে হচ্ছে রুটি। নাও মেখে দাও, ঠান্ডা হয়নি না, না যদি লাগে আমি নিয়ে নেব, আমার বেশি একদম পাতলা পাতলা দুধ দিয়ে ভালো লাগে না।
এটা তোমার ফেভারিট খাবার না? ফেভারিট খুব খেতাম। জল দাও না, জল খাবো। ঠান্ডা জল দিও। ঠান্ডা নেই, আজকে বৃষ্টিটা হলো না। ভালো আমটা এখনো পর্যন্ত তো ভালো লাগছে দেখতে। মিষ্টি আছে তো খেয়ে দেখো মিষ্টি আছে নাকি। এই মাখা হয়ে গেছে, দুধ, রুটি আর আম। কেমন লাগছে খেতে? খেতে ভালো লাগছে। মিষ্টি আমটা? মাছটা মোটামুটি, খুব মিষ্টি না, হালকা টক মিষ্টি। বলো টক মিষ্টি। কিন্তু এখন ওঠে এই টাইমে হিমসাগর আম, আর কিছুদিন পরে ওঠে না? হিমসাগর ভালো হবে। এখন হচ্ছে জাগদে আম, গাছ পাকা না, এটা গাছ পাকা আমে মিষ্টি থাকবে আলাদা। হিমসাগর ভালো লাগছে। এটা ছোটবেলাকার খাওয়া, ছোটবেলায় ডেলি খেতে। আমি খেতাম হচ্ছে সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে। আমি রাতে দুধ দিয়ে, আম দিয়ে, রুটি দিয়ে। আমি সন্ধ্যেবেলা খেতাম পড়া দিয়ে এসে। আমি তাড়াতাড়ি খেতেও পাচ্ছি না আমার মুখে ব্যথার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং। তো কালকের থেকে না আজকে অনেকটাই ব্যথাটা কম গালের। আর পরশুদিন যা অবস্থা হয়েছিল, কালকেও মানে সারাদিন ধরতে গেলে প্রায় মানে গরম জল দিয়ে সেক করেছি, তার জন্য অনেকটা কমে গেছে। তো হচ্ছে পরশুদিন তো বীভৎস বাজে অবস্থা ছিল আমার, মানে পুরো গালটাল ফুলে গেছিল, আর কথা সারাদিন তো বলতেই পারিনি। তো সেই তুলনায় অনেক অনেক কম, এখন ওই 10% মতো আছে। আজকে একটু সারাদিন গরম জল দিয়ে সেক করলে কমে যাবে। তো সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, আর আমি এখন এই ঘরে বসে এখন বসবো হচ্ছে এই ভিডিওটাকে এডিট করতে। তারপর যোগা ক্লাস আছে, সেটাতে জয়েন করব। তো আর কালকে তো মানে ভেবেছিলাম যে কালকে হয়তো বৃষ্টি কিছু হবে, কারণ ওয়েদার রিপোর্টে দেখছিলাম তো কালকে আর বৃষ্টি হয়নি। আজকে বেশ ভালোই গরম গরম লাগছে, দেখা যাক আজকে বৃষ্টি হয় না। কিন্তু বৃষ্টি হলে না মানে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে যায়, আর মিডিলে যা বীভৎস গরম পড়েছিল। আর আজকে না সকাল সকাল একদম ব্রেকফাস্ট করে নিয়েছি, আর একটু পরে যোগা ক্লাস আছে, সেটাতে জয়েন করব। তারপরে ঘরের কাজবাজ যা থাকে ডেলি। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.